গোপন আর কতদিন গোপন রাখবেন? যদি বড় কোনো সমস্যা হয় তখন কি করবেন? অনেক সময় লজ্জার কারণে ডাক্তারের কাছে যায় না। ব্রেকিং নিউজ হলো ৩০ বছর সময়টা এখান থেকেই সমস্যার সূত্রপাত। বিশেষ করে ৩০ বছর পরে যদি ব্রেস্টের সমস্যা হয় এবং সেখানে যদি ছোট চাকা দেখা যায় অথবা নিপল দিয়ে ব্লাড বের হতে পারে। আর এই সমস্যার মূল পয়েন্টে রয়েছে মেয়েরা। লোকলজ্জার ভয়ে তারা নিজেদের বড় ক্ষতি করছে। যেমন সাধারণত একটু কনজারভেটিভ হয়ে থাকে, যার ফলে ব্রেস্টের সমস্যা হলেও তারা নিজেরা সচেতনতার অভাবে ডাক্তারের কাছে যায় না। অনেক সময় লজ্জার কারণে ডাক্তারের কাছে যায় না। একদিকে ক্যান্সার, আরেকদিকে লজ্জা, কোনটা বেছে নেবেন? প্রশ্ন করুন নিজেকে আর জাগ্রত করুন সচেতনতা। বাংলাদেশে যেটা হচ্ছে, ব্রেস্টের যে সমস্যা হয়, ব্রেস্টের সমস্যাটা মেইনলি মহিলাদের হয়, তবে ছেলেদেরও ব্রেস্টের সমস্যা হতে পারে। এখন আমাদের দেশের সাধারণ মেয়েরা সাধারণত একটু কনজারভেটিভ হয়ে থাকে, যার ফলে ব্রেস্টের সমস্যা হলেও তারা নিজেরা সচেতনতার অভাবে ডাক্তারের কাছে যায় না। অনেক সময় লজ্জার কারণে ডাক্তারের কাছে যায় না। তবে ব্রেস্টের সমস্যা যদি হয়, বিশেষ করে ৩০ বছর পরে যদি ব্রেস্টের সমস্যা হয় এবং সেখানে যদি ছোট চাকা দেখা যায় অথবা নিপল দিয়ে ব্লাড বের হতে পারে, যে কোনো কিছু বের হয়, তো ব্রেস্টের সাইজ যদি চেঞ্জ হয় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হইতে হবে। কারণ ব্রেস্টে যে চাকাটা আসছে এটা নর্মাল কিছু হলে তো ঠিক আছে, বা ক্যান্সার হলে আর্লি অবস্থায় যদি ডায়াগনোসিস করা যায় তাহলে সেটি আপনার জন্য অনেক ভালো। কারণ ব্রেস্ট ক্যান্সার আর্লি অবস্থায় ডায়াগনোসিস করে প্রপার ট্রিটমেন্ট যদি করেন তাহলে আপনি সম্পূর্ণ নিরাময় হয়ে যাবেন। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে রক্ত যে আসছে আমরা মনে করে থাকি এটা হয়তো পাইলসের কারণে রক্ত আসছে, কিন্তু এই রক্ত আসাটা কিন্তু পাইলস ছাড়াও ক্যান্সারের কারণে রক্ত আসতে পারে। রক্ত যদি আসে তাহলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। পাইলসের ক্ষেত্রে আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। গাট হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা বলে থাকি যার গাট হেলথ ভালো তার ব্রেইন হেলথ ভালো। গাট হেলথ ভালো আপনি কিভাবে বুঝবেন? আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনার পায়খানার চাপ আসবে, আপনি বাথরুমে যাবেন, কয়েক মিনিটের মধ্যে আপনার পায়খানা হবে এবং সারাদিন আর পায়খানা কোনো চাপ থাকবে না। এইটা মানেই হচ্ছে আপনার গাট হেলথ ভালো। আপনি দিনে ৩-৪ বার পায়খানায় যান, অনেকক্ষণ ধরে পায়খানায় বসে থাকেন, পায়খানা ঠিক মতো হয় না, তার মানে আপনি বুঝবেন যে আপনার গাট হেলথ বা পেটের ভেতরের অন্ত্রের যে স্বাস্থ্য এটা ঠিক নেই। মানে এটা বাড়ানোর উপায় কি? যেমন ধরেন আপনি চিয়া সিড খেতে পারেন, টক দই খেতে পারেন, ফাইবার জাতীয় খাবার যেমন সবজি, সালাদ, গাজর, টমেটো, বিভিন্ন রকম শাক, পেঁপে, লাউ, মাঝে যাদের কনস্টিপেশনের ভ্যারাইটি আছে তার ইস্যুগুলো ভুসি খান, প্রচুর পানি খান, তাহলে যেটা হবে আপনার পায়খানাটা ক্লিয়ার হবে, তাহলে আপনার গাট হেলথ নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি যদি ফাস্ট ফুড খান, ড্রাই খাবার খান, মাংস প্রচুর পরিমাণে খান, তাহলে কি হবে? ওখানে ফাইবার নাই। সো ওই খাবারটা পেটের মধ্যে অনেকক্ষণ থাকে, গ্যাস হয়, পেট ফুলে পায়খানা ঠিক মতো ক্লিয়ার হতে চায় না।